পশ্চিমবঙ্গে এবার এককভাবে লড়াইয়ে নেমেছে জাতীয় কংগ্রেস। জোট নেই, সমঝোতা নেই, গোটা রাজ্য জুড়ে জোর কদমে প্রচার শুরু। এবারের ভোটে কংগ্রেসের বাজি নবীন মুখ, তার মধ্যে অন্যতম বালি বিধানসভা কেন্দ্র। এখানে দলের ছাত্র সংগঠনের নেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। সকাল থেকেই প্রচারে নেমেছেন প্রিয়াঙ্কা, সঙ্গে দলীয় কর্মী সমর্থকেরা। বালির রাস্তায় রাস্তায় ঘুরছেন, সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাদের সমস্যা। বালি কেন্দ্রের শাসক তৃণমূলের বিরুদ্ধে এক রাশ অভিযোগ কংগ্রেসের। গতবার এখান থেকে জিতেছিলেন তৃণমূলের রানা চট্টোপাধ্যায়, এবার তাকে টিকিট দেয়নি দল। কংগ্রেস নেতৃত্ব 100% আশাবাদী, তাদের দাবি এই আসন এবার তারাই জিতবে। অভিযোগ কি? নদী নালার বেহাল দশা, রাস্তাঘাটের দুরবস্থা, এলাকার যুবকদের কর্মসংস্থান নেই, সবকিছুতেই শাসক দলের দিকে আঙুল তুলছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, বাংলায় তৃণমূলের একমাত্র যোগ্য বিকল্প তারাই। প্রার্থী প্রিয়াঙ্কা চৌধুরী বলছেন, এখানে অন্য দলের প্রার্থীরা সবাই অবাঙালি, এটা বাঙালি অধ্যুষিত এলাকা, মানুষের সেন্টিমেন্ট আছে। এখানকার অনেকেই আমাকে চেনেন, বন্ধু আত্মীয় স্বজন থাকে, সেটা আমার অ্যাডভান্টেজ। মানুষ নিজে থেকে এসে কথা বলছেন, সমস্যার কথা জানাচ্ছেন। এবার বদল চায় মানুষ। 29 এপ্রিল ভোট, লড়াই জমে উঠেছে বালিতে।